দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে হাওর-বাওরের জেলা সুনামগঞ্জে। প্রায় ২১ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জেলার রাজনীতিতে। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু সুনামগঞ্জবাসীর কৌতূহল আর প্রত্যাশা একই জায়গায় রয়ে গেছে। সেই অপেক্ষার দিন গুনছে এখন পুরো জেলা। দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জে আসবেন তারেক রহমান। দলীয় একাধিক সূত্র জানায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ সুনামগঞ্জ জেলা সদর থেকেই শুরু হতে পারে। যদিও চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে যে কোনো সময় তা প্রকাশ হবে। সবকিছু ঠিক থাকলে সুনামগঞ্জ জেলা সদর থেকেই সমাবেশ শুরু হবে। পাশাপাশি শান্তিগঞ্জ কিংবা পাগলা এলাকায় পথসভা বা সংক্ষিপ্ত সমাবেশের বিষয়েও আলোচনা চলছে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর সুনামগঞ্জের মাটিতে আসছেন। সুনামগঞ্জের মানুষ, জনসাধারণ এবং দলীয় নেতাকর্মী সবাই উৎফুল্ল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সুনামগঞ্জে আসবেন। উনি আসার খবর পেয়ে আমাদের সুনামগঞ্জবাসী খুবই উৎসাহ এবং আনন্দিত। এর আগে ২০০৪ সালে সুনামগঞ্জ সফরে এসে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বিশাল জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এরপর নৌপথে, টেকের ঘাট ও জামালগঞ্জে আলাদা জনসভায় অংশ নেন তিনি। ২ দশকের বেশি সময় পর সেই নেতার পুনরাগমনের খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও সাংগঠনিক তৎপরতা। দীর্ঘ প্রায় ২১ বছর পরে আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনামগঞ্জে ওনার জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা সেই সংবাদ পেয়ে আমরা সুনামগঞ্জ জেলার জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা খুব উৎফুল্ল, আনন্দিত। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারাও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির কেন্দ্রীয় সংগঠক সম্পাদক জি.কে. গৌস বলেন, ২২ জানুয়ারি তারেক রহমান সুনামগঞ্জে যাবেন এটুকু নিশ্চিত। বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে। ২১ বছর পর তারেক রহমানের এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, সুনামগঞ্জের রাজনীতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।